এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা একদিন ছিলাম না, আজকে এই দুনিয়ার জমিনের মধ্যে আছি। হঠাৎ করে একদিন খবর হয়ে যাবে, পশ্চিম নজরপুর জামে মসজিদের মাইকের মধ্যে খবর হয়ে যাবে আব্দুর রহমান আর আব্দুল করিম মিয়া নাই। এই দুনিয়ার মানুষ কিসের টাকা কিসের বাড়ি আপনারা বিশ্বাস করবেন না। দুনিয়ার জমিনের মধ্যে 7 জন বাদশাহ এই দুনিয়ার জমিনের মধ্যে রাজত্ব করেছে। 2 জন হলো মুমিন, 2 জন হলো বেঈমান। 2 জন মুমিনের মধ্যে একজন হইল হযরত সুলাইমান বাদশাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্ধ জাহানের বাদশাহ বা সুলাইমান দাদে মুলক সরওয়ারি সুদমতি খাতে বসে দেও ওয়াফুরি। হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় একজন বাদশাহ। সুলাইমান আলাইহিস সালাম মাত্র দুনিয়ার জমিন থেকে 9 মাইল উপরে তিনার সিংহাসন তিনার আন্ডারে কয়েকটা জাতি কাজ করত। একটা জাতির নাম হলো মানুষ, আর একটা জাতির নাম হলো জিন, আর একটা জাতির নাম হলো পাখিরা। হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাদশা ছিলেন, মাঝে মাঝে তিনি বাতাসদের সাথে কথা বলতেন, গাছের সাথে কথা বলতেন। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা বলবেন আল্লাহ যখন কাল কিয়ামতের মাঠে আপনাদেরকে প্রশ্ন করবে, এই মুরব্বি দুনিয়ার জমিনের মধ্যে আমি 60-70 বছর আয়াত দিলাম, ওই 60-70 বছরের আয়াত কোথায় কাটাইছো? ও আল্লাহ, আমি দুনিয়ার যা কাজ কাম যাই জামিলার মধ্যে ছিলাম। আল্লাহ তখন বলবে তুমি কোথায় যাই জামিলার মধ্যে ছিলা? আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিবে, সুলাইমান আলাইহিস সালাম তোমাকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে কি বানাইলাম? সুলাইমান আলাইহিস সালাম বলবেন আল্লাহ দুনিয়ার জমিনে আপনি আমাকে রাজত্ব দান করেছেন, এত পৃথিবীর রাজত্ব আমি ছিলাম বলে দুনিয়ার জমিনে কি এত বড় রাজত্ব পাইয়াও আপনি কি আমি মাওলার কথা ভুলে গেছেন নি? সুলাইমান আলাইহিস সালাম বলবে না, বলে একে দুনিয়ার জমিনে মাত্র দিলাম, এর সন্তানগুলোকে সে লালন পালন করবে, সেই নিজে দুনিয়ার জমিনে সুন্দর করে চলাফেরা করবে, কারণ রাজত্ব তো তাকে দান করি নাই। এই নবীর উম্মত তখন বলবে, এই মুরব্বি, এই যুবক, তুমি সুলাইমানের চাইতে কি বেশি রাজত্ব করছো নি? সুলাইমান আলাইহিস সালামকে এত বড় বাচ্চা বানানোর পরও সুলাইমান আলাইহিস সালাম আমার রাজত্ব ঠিক মতন করলো, আমার ইবাদত বন্দেগী কোথাও কোনো দিকে কম করলো না। আরেকজনকে জিজ্ঞাসা করবে, এই যুবক বলো তুমি দুনিয়ার জমিনে ইবাদত করছো নি? যুবক বলবে আল্লাহ সময় পাই নাই, কেমনে ইবাদত করব? আমি তো অসুস্থ ছিলাম। আল্লাহ তখন হযরত আইয়ুব আলাইহিস সালামকে ডাক দিবে, ও আইয়ুব নবী দুনিয়ার জমিনে কেমনে আমি পরীক্ষা কম করছিনি? আইয়ুব নবী তোটা কান্না করে দিবে। আইয়ুব নবী বলবে আল্লাহ গো আপনি খুশি হইয়া 18 বছর পর্যন্ত আমার শরীরের মধ্যে আপনি রোগ দিয়েছেন। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালামের ঘটনা এমন ভাবে বোঝা যায়। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহু আকবার, পুরো শরীরের মধ্যে পোকা ধরে গেছে, একদিন নয় 2 দিন নয় 18 বছর পর্যন্ত পুরো শরীর পোকা খাইয়া ঝাঁঝরা বানাইছে। এলাকার মানুষ আইয়ুব আলাইহিস সালামের শরীরের গন্ধে থাকতে পারে না। এক পর্যায়ে সিদ্ধান্ত করি আইয়ুব আলাইহিস সালামকে এলাকা ছাড়া করে দিল। আইয়ুব আলাইহিস সালামের সব স্ত্রীরা চলে গেল। একজন স্ত্রী ছিল, কিতাবের মধ্যে তার নাম আছে হযরত বিবি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি ছিল? রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব বিবি চলে গেছে, ভাই গো রহিমা যায় না। কি করে না? রহিমা যায় না। সবাই এইদিকে রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের বংশধর। রহিমা আলাইহিস সালামের দাদার নাম ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের একটা ছেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে হযরত রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রহিমা আলাইহিস সালাম তো হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, তাহলে তিনের দাদাও নবী, বাপও নবী, তিনের স্বামীও নবী। কি বুঝেন? আইয়ুব আলাইহিস সালামের বলবে
আমার ইবাদত বন্দেগী কোরআন থেকে কম করছেননি। আইয়ুব আলাইহিস সালাম বলবে মাওলা গো 18 বছর পর্যন্ত আমার শরীরটা রেখা বালাইছ, আমি কোনোদিন আপনার কাছে টু শব্দ করি নাই। পুরা শরীর খাইতে খাইতে যখন কিতাবের মধ্যে আছে একটা পোকা যখন শরীর থেকে নিচে পড়ে যায়, হযরত আইয়ুব আলাইহিস সালাম আবার এই পোকাটাকে শরীরের মধ্যে উঠাইয়া দেয় আর পোকাকে বলে পোকা রে এই শরীরের মালিক আমি না, এই শরীরের মালিক আল্লাহ, যিনি আমাকে বানাইছেন তোকে যিনি বানাইছেন তিনি বলেছেন তোদেরকে খাওয়ার জন্য, খা আল্লাহর নাজ নেমত তোরাই খা, আমার কোনো সমস্যা নাই। পুরা শরীর খাবাইয়া ফেললো। আইয়ুব আলাইহিস সালাম মুখে মুখে বলে আল্লাহ 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 আল্লাহ। এইভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ আল্লাহ ডাকতে আছে। কিতাবের মধ্যে আছে আইয়ুব আলাইহিস সালামের পুরা শরীর খাইতে খাইতে বাবা পোকা যখন জিহ্বার মধ্যে ঢুকে গেল, এবার আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে কয় ও দয়ার মালিক পুরাটা শরীর খাবে ফেলেছ, আমি কিছু করি নাই। আল্লাহ গো যে জিহ্বাটা আমি আপনার নাম ডাকি আল্লাহ তুমি সব খায়া ফেল, তবে আমার জিহ্বাটা পোকাকে দিয়ে খাওয়াইয়া ফেললে আমি কিন্তু তোমার নাম ডাকতে পারবো না। তাইলে ও বাবারা আপনারা কি হযরত আইয়ুব আলাইহিস সালামের চাইতে কি ব্যস্ত? আইয়ুব আলাইহিস সালামের চাইতে কি বড় রোগে আক্রান্ত হইছেন? তাইলে কোন বয়সে ইবাদত বন্দেগী করতে হইবে? জওয়ান বয়সে ইবাদত বন্দেগী করতে হবে। এই বদ্দানের মা এখন আপনাদেরকে নিয়ে আমি একটা কথা বলবো। ও মা গো আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই পৃথিবীর মানুষগণ কু আনফুসাকুম নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার ওয়ান পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবী ডাক দিয়া বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে প্রত্যেকের ব্যাপারে দায়িত্বশীল। তাহলে আপনার মেয়েটাকে যে আপনি নামাজের কথা বলতেছেন না, আপনার ছেলেটাকে যে আপনার ছেলেটাকে নামাজের কথা বলতেছেন না, আপনি কি আল্লাহর সামনে এটা কি জবাবদিহিতা করা লাগবে নি? কাল কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিয়া বলবে এই নাফরমানের দল, দুনিয়ার জমিনে আমি তোকে 60-70 বছর হায়াত দিয়েছি, আমার হায়াত পাইয়া আমার শ্বাস পাইয়া দুনিয়ার জমিনের মধ্যে এমন অনেক মানুষ আছে, আপনার তো 2টা চক্ষু আছে আল্লাহ দিয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে এমনও মানুষ আছে বাবারে 2টা চক্ষু অন্ধ, চোখে দেখে না, আপনার তো 2টা চক্ষু আল্লাহ ভালো দিয়েছেন। দুনিয়ার জমিনের মধ্যে এমন অনেক মানুষ আছে 2টা হাত নাই, আল্লাহ তো আপনাকে 2টা হাত দিয়েছে। দুনিয়ার জমিনের মধ্যে এমন 2টা মানুষ আছে যাদের 2টা পা নাই, পঙ্গু। ও আল্লাহ তুমি আমাকে 2টা পা দিয়েছ, এই জন্য বলতে হয় শুকরে নেয়ামত নেয়ামত হাতা পুজু কোনা, কুফরে নেয়ামত আজকা পদে বেরু কোনা। এই নবীর উম্মতের দল কিয়ামত পর্যন্ত যদি একটা চোখ নিয়ে যদি তুমি বলো আল্লাহ তুমি আমাকে চক্ষু দিয়েছ, এই নাজ নেয়ামতে আদায় করতে 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 500 বছর হায়াত দিও, আদায় করতে করতে জীবন শেষ হয়ে যাইবে, কিন্তু তোমার নেয়ামতের শুকরে আদায় করা শেষ হবে না। কথা ঠিক না কি ঠিক? লাস্ট কথা হলো এটা, আমরা কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত? শেষ নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত। কাল কিয়ামতের মাঠে যদি নবী আপনারা না চিনে আপনি জান্নাতে যাইতে পারবেন?
তাহলে সব চাইতে বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক কে? আল্লাহ না আমাদের নবী? আল্লাহই তো বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, বাচ্চার বাচ্চা। তার দ্বিতীয় হলো দুনিয়ার যত বৈজ্ঞানিক আছে বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক আমার নবীজি। কথা ঠিক না? বৈজ্ঞানিকদের মহান গরু আঙ্গ নবীজি, এরকম মক্কা দয়াল নবী টোয়ায় হাইবানি, হাইরে এরকম মক্কা দয়াল নবী টোয়ায় হাইবানি। বৈজ্ঞানিকদের মহান গুরু আঙ্গ নবীজি, এরকম মক্কা দয়াল নবী টোয়ায় হাইবানি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতো দিয়া বালা হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতো দিয়া বালা হয়ে গেছে। আইরে ওই বালা কি এই জবানাই করতে হারবনি, আঙ্গ নবীর মাতা তোমরা নবী আইবানি। বাইরে আঙ্গ নবীর মাতা তোমরা নবী আইবানি, আঙ্গ নবীর মাতা তোমরা নবী আইবানি। বৈজ্ঞানিকদের মহান গুরু আঙ্গ নবীজি, এরকম মক্কা দয়াল নবী টোয়ায় আইবানি। আগের দিনের মানুষ তো অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। আগের দিনের মানুষের তো অসুখ কম হইতো, আঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। আইলে ওই জবানায় ডাক্তার সিস্টার এগিন ছিল নি, আঙ্গ নবীর মতো তোমরা নবী আইবানি, আঙ্গ মতো আঙ্গ নবীর মতো তোমরা নবী আইবানি।